বাণীকে প্রাণে মারার চেষ্টা করতেই বিক্রমকে বেধড়ক ঠ্যাঙালো অনিরুদ্ধ। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে বাণীর সিইও হওয়ার আনন্দে নয়নতারা চন্দন পরিয়ে তো খুব আনন্দ করে। তখনই তো মৌলি রেগে গিয়ে একটা ফুলদানি ফেলে দিয়ে চিৎকার করে বলছে ও ষড়যন্ত্র করেছে। আমি কি করিনি কোম্পানির জন্য। রোদ্দুর তখন মৌলিকে বলছে কার সাজি কে করেছে সেটা আমরা কয়েকদিন আগে পড়তে দেখেছি। বাণীও তখন মৌলিকে বলছে তুমি না বলেছিলে যে এই গোল্ড কয়েনের প্ল্যানটাতে কোম্পানির লস হচ্ছে, দেখলে তো শেষ পজিশনে এই গোল্ড কয়েনের জন্য গ্রাফটা কিরকম স্পাইক করেছে। সবসময় চালাকি করে জেতা যায় না মৌলি, কিন্তু আমি তবুও চাই তুমি অনেক কিছু করো কোম্পানির জন্য। তুমি চাইলেই তো তোমার এতদিনের অভিজ্ঞতা দিয়ে কোম্পানিটাকে আগিয়ে নিয়ে যেতে পারো। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে ও তোমার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ও সেভাবে কাজটা করুক। পিনাক্ষী তখন বলছে একদম তাই, বাণী সিও থাকবে আর মৌলি ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। সিওর সব লিঙ্ক কোম্পানির উইথড্র করা হবে। কোম্পানির যে স্পেশাল ফেসিলিটিগুলো তুমি পেতে সেগুলো আর পাবে না। এবারে তুমি ভেবে বলো কোম্পানিতে তুমি সাধারণ কর্মচারী হয়ে থাকবে নাকি বেরিয়ে যাবে। আর কোম্পানির বাইরে যখন থাকবে কোম্পানি থেকে কোনো টাকা পাওয়ার প্রশ্নই নেই। মৌলি তখন মনে মনে বলছে না কোম্পানি ছেড়ে দিলে এত বড় সম্পত্তি লস হয়ে যাবে, এটা আমি করতে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। তখনই তো পিনাকি সব শেয়ার হোল্ডারদের আসতে বলে ওখান থেকে চলে যায়, সবাই তখন ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ তখন বাণীর হাত ধরে বলছে চলো সেলিব্রেশন করব। এই বলে তো মৌলিকে বলছে এখন তো কম্পিটিশন শেষ, তাহলে তো আমি আমার বাণীর সঙ্গে থাকতেই পারি, তাই না মৌলি। এই বলে তো বাণীকে নিয়ে চলে যায় ওখান থেকে। এদিকে তখন নয়নতারা মিষ্টি নিয়ে এসে মৌলিকে বলছে আজকের খুব আনন্দের দিন, মিষ্টি খাও, বাণী সিইও হয়েছে। মৌলি তখন চিৎকার করে বলছে আমি কোনো মিষ্টি খাবো না। নয়নতারা তখন জোর করে মৌলির গায়ে মিষ্টি ঢুকিয়ে দেয়। মৌলি তো তখন মিষ্টিটা থু করে ফেলে দেয়। নয়নতারা তখন বলছে কি করলে। মৌলি বলছে কারণ আমি বাণী সিইও হওয়ার আনন্দে না তোমার সঙ্গে সেলিব্রেট করতে চাই না। নয়নতারা তখন বলছে সে বললে হয় নাকি, এই বলে তো মৌলির হাত ধরে নাচতে শুরু করে। মৌলি তখন চিৎকার করে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তোমার আসল নাতনিকে বঞ্চিত করে বাণীকে সিইও করলো, তুমি ড্যাডের ব্রেন ওয়াশ না করে তুমি এখানে নাচছো। নয়নতারা তখন বলছে সে তো বাণী। মৌলি তখন বলছে ও তার মানে তোমাকে কেউ ভুল বুঝিয়েছে, তা যে তোমাকে বলেছে তাকে বলো যে ডিএনএ রিপোর্টের প্রমাণ দিতে, আর বিদ্যুতের কাছে আসল ডিএনএ রিপোর্ট আছে, সেটাই তার প্রমাণ যে আমিই তোমার আসল নাতনি। নয়নতারা তখন বলছে নকুল আমাকে মিথ্যে বলতে পারে না। মৌলি তখন বলছে তোমাকে মিথ্যে বলেছে, তুমি চলো বিদ্যুতের কাছে ডিএনএ রিপোর্টটা দেখবে। তখনই বিক্রম এসে বলছে কি ডিএনএ রিপোর্ট, আর বিদ্যুতের কথা কেন উঠলো এখানে। নয়নতারা তখন বলছে বাবা সকাল সকাল চলে এসছেন, আর এসেছেন যখন কিন্তু না খেয়ে যাবেন না। কি বলুন তো আমাদের বাগানের টাটকা বাতাস। এই বলে তো মৌলিকে হাত ধরে নিয়ে চলে যায়। মৌলি তখন বিক্রমকে ইশারা করে দেয় ফোন করার জন্য। বিক্রম তখন মনে মনে বলছে যে করেই হোক এই ডিএনএ রিপোর্টটা আমাকে বের করতেই হবে। এদিকে তখন তানিয়া তো বাণীকে ধরে নিয়ে আসে কেক কাটার জন্য, নতুন সিও হয়েছে। বাণী তখন কেকটা কেটে সকলকে খাইয়ে দেয়। তখনই হঠাৎ করেই কারেন্টটা চলে যায়। তানিয়া তখন বলছে বাবা কি হলো হঠাৎ করে। অনিরুদ্ধ তখন বলছে আচ্ছা দাঁড়াও আমি ফিউজের ওখানে দেখে আসি, এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই তো পেছন থেকে একজন কালো জামা কাপড় পরে বাণীর গলায় ফাঁস দিয়ে টানতে শুরু করে। বাণী তো তখন কাঁচতে থাকে। সাথী তখন বলছে বাণী তুমি কোথায়। বাণী তো তখন কোনো সাড়া করতেই পারছে না। এদিকে তখন বিদ্যুৎ তো ড্রিঙ্ক করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই হঠাৎ করেই বিদ্যুতের পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর গাড়ির ভেতর থেকে দুটো গুন্ডা এসে বিদ্যুৎকে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। বিদ্যুৎ তখন বিক্রমকে দেখে বলছে আরে বিক্রম বাবু, তা আপনি এমনি বললে কি আমি আসতাম না এরকম জোর জুলুম করে। বিক্রম তখন বলছে একটা কথা আছে বিদ্যুৎ, একটা আর্জেন্ট কথা, এক জায়গায় গিয়ে কথা বলবো। বিদ্যুৎ তখন বলছে এত রাতে আমি বাড়ি চলে যাই না, কাল যেখানে বলবেন সেখানে আসবো খন। বিক্রম তখন ধমক দিয়ে বলছে যেটা বলছি সেটা শোনো, এই বলে তো গাড়ি নিয়ে চলে যায়। এদিকে তখন লাইটটা তো অন করে দেয় অনিরুদ্ধ, তখন সেই কালো জামা পরা লোকটি চলে যায়। বাণী তখন কাশতে শুরু করে দড়িটা খুলে দিয়ে। তখন তো শ্যামলী অনিরুদ্ধ দৌড়ে এসে বাণীকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে তোর। তানিয়া তো তখন চিৎকার করে বলছে ওই যে লোকটা পালাচ্ছে, এই বলে তো দৌড়ে যায় ধরতে যায়। লোকটা তখন তানিয়াকে ফেলে দিয়ে বেরিয়ে যায়। এদিকে তখন বিক্রম তো বিদ্যুৎকে একটা গোডাউনে নিয়ে এসে হাত পা বেঁধে বলছে ওই ডিএনএ রিপোর্টে কি আছে বলো। বিদ্যুৎ তো তখন নাটক করে বলছে কোন রিপোর্ট স্যার। বিক্রম তখন বলছে তুমি কি ভাবো আমায় আমি ঘাসে মুখ দিয়ে চলি। আমি জানি ওই ডিএনএ রিপোর্টটা বাণীর, কি আছে বলো না হলে তোমার খুবরিটা আমি উড়িয়ে দেবো। বিদ্যুৎ তো তখন ভয় পেয়ে গিয়ে বলে দেয় যে বাণীই হচ্ছে আসল রায়বাড়ির মেয়ে, পিনাক্ষী রায় আর ঈশানী রয়ের মেয়ে। বিক্রম তো কথাটা শুনেই চমকে উঠে বলছে বাণী রায়বাড়ির মেয়ে। এদিকে যখন তানিয়াকে শ্যামলী আর অনিরুদ্ধ মিলে বাণীর পাশে তুলে এনে বসিয়ে দেয়, তারপর বলছে ঠিক আছে তো। বাণী তখন বলছে আমার কি মনে হয় বলুন তো মিস্টার চ্যাটার্জি, অফিসের যে আমার আঁচল ধরে টেনেছিল সেই এসেছিল। অনিরুদ্ধ তখন বলছে আমারও তাই মনে হয়। বাণী তখন বলছে কিন্তু কে এই লোকটা। অনিরুদ্ধ তখন বলছে সব থেকে বড় কথা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে কেন।
বানি তখন বলছে আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই মিস্টার চ্যাটার্জি, যদি মাম্মামের কিছু হয়ে যায়। এই বলে তো তানিয়াকে জড়িয়ে ধরে। অনিরুদ্ধ তখন বলছে প্রিন্সেসকে আর কোনো মতেই রিস্কের মধ্যে রাখা যাবে না। বানি তখন বলছে আমি ঠিক করেছি মাম্মাম মর্নিংয়ে স্কুলে যাবে আর বেলায় আমার সঙ্গে অফিসে যাবে। ওর পড়াশোনা খেলাধুলো সব কিছুর খেয়াল আমি নিজে রাখবো। তানিয়া তখন বলছে কিন্তু মা আমি তোমার সঙ্গে অফিসে গেলে তো তোমার কাজের ডিস্টার্ব হবে। বানি তখন বলছে দূর পাগলি, তুই এতদিন আমার সঙ্গে ছিলি বলেই তো আমি এত দূর আসতে পেরেছি। অনিরুদ্ধ তখন বলছে ঠিক আছে এটাই হবে। আমরা যতদিন না ওই লোকটাকে খুঁজে বার করছি ততদিন প্রিন্সেসকে একা রাখা যাবে না। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বানিও তখন অফিসে চলে এসেছে তানিয়াকে নিয়ে। সকলে তো স্বাগত জানায় বানিকে। মৌলি তো তখন রেগে গিয়ে মনে মনে বলছে এটাই দেখার বাকি ছিল, আগে অনিরুদ্ধ একাই বানিকে নিয়ে মাতামাতি করতো, এখন অফিসের সবাই। এদিকে বানি তখন সকলকে বলছে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি এই কোম্পানির সিইও হওয়ার আগে কিন্তু এই কোম্পানির কর্মচারী। এগুলো তো অনিরুদ্ধকে বলছে আমি একটা কথা বলতে চাই মিস্টার চ্যাটার্জি, আমি সবার সঙ্গে বসতে চাই। এই চেয়ারটাতে দাদু মেসোমশাই তাপস মেসো সবাই বসেছেন। ওনারা সবাই আমার কাছে পূজনীয়, ওনাদের চেয়ারে আমার বসা মানায় না। এই যে বললাম সিইও চেয়ারের নাম মাত্র, আমি সবার সঙ্গে বসতে চাই, মিলেমিশে কাজ করতে চাই। অনিরুদ্ধ তখন বাণীকে বুঝিয়ে বলে। বাণী তখন বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু এই চেয়ারে বসবো না। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।